নিজেই তাদের পরাস্ত করবেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানকারী বলে। নবীজি বললেন আমাকে অপমানকারী বলে ডাকে, যদিও আমার নাম মোহাম্মদ। কত নির্দয় তারা! তারা না বুঝেই কিন্তু ইসলামের অনেক সাহায্য করছে। তারা ইসলামকে আরবদের মাঝে ছড়িয়ে দিচ্ছে। যখন আরবেরা তাদের ভূমিতে ফিরে যাবে, তাদের মাধ্যমে সেখানকার সবাই জেনে যাবে। সত্যি তুফাইল ইবনে আমর আল দাউসি ইসলাম গ্রহণ করেছেন। তিনি দাউসের একজন সম্মানিত ব্যক্তি। ওনার আগে আবু যর গ্রহণ করেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আরবের সবাই ইসলামের পথে আসেন। কুরাইশের লোকেরা কতটা নির্মম! তার উজ্জার কসম, আমি মুহাম্মাদের কাছে যাচ্ছি পাথর দিয়ে তার মাথাটা থেতলে দিতে। এরপর তোমরা চাইলে তার গোত্রের হাতে আমাকে তুলে দিতে পারো। না আবুল হাকাম, কখনোই তোমাকে তাদের হাতে তুলে দেব না। এই চলো। দেখা যাক আবুল হাকাম আর মুহাম্মাদের মধ্যে কি ঘটে। এই মুহাম্মদ, বের হও। নিজেকে নবী দাবি করো। এসো তোমার মাথা পাথর দিয়ে একটু থেতলে দেই। তুমি কি করে এসেছো আবুল হাকাম? ওকে মেরে ফেলেছো নাকি? ওকে মারার জন্য পাথর তুলতেই এমন এক আশ্চর্যজনক বিশালাকার উট দৌড়ে আসলো। সামনে দাঁড়িয়ে চিৎকার করছিল। মনে হচ্ছিল উটটা বলছিল মুহাম্মাদের দিকে আর এক পায়ে গেলে আমাকে মরতে হবে। সত্যি অবিশ্বাস্য। আপনি যে বলেছেন একদম ঠিক। এবার দেখবে আমার আসল খেলা। কি হয়েছে? আবু জাহেল রাসূলকে হত্যা করতে গেছে। জলদি চল, চল আরো জলদি। আবু জাহেল, না পারলে আমার গায়ে আঘাত করুন দেখি। তোমাকে ছেড়ে দিলাম আবু আমারা, কারণ তোমার ভাতিজাকে আমি চরম অভিশাপ দিয়েছি। পারলে আমাকে কেউ আঘাত করো। আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি, আমি ওনাকে বিশ্বাস করি। আমার ভাতিজা, আমি যখন রাতে মরুভূমিতে ভ্রমণ করি, আমার তখন মনে হয় আল্লাহ শুধুমাত্র চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না। আমি বিশ্বাস করি তুমি সত্যবাদী এবং ন্যায়নিষ্ঠ, তাই তোমার ধর্ম প্রকাশ্যে প্রচার করো। আল্লাহ শপথ, আমার এই জগতের শাসক হওয়ার কোনো ইচ্ছা নেই। কুরাইশদের ধর্মে বিশ্বাস রাখলে হয়তো শাসক হতাম। তাই বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। দেখো, ওই অবিশ্বাসীরা কাবার দিকে কি করছে। আমাদের ধর্মের মতোই তো করছে, আবার বলে আমাদের চেয়ে আলাদা।
হাসিম গোত্রকে মহাবিষ্ট করে রেখেছে। আরে ও মুহাম্মদ নাকি আল্লাহর প্রেরিত নবী আর রাসূল? সে রাসূল হওয়ার কোনো যোগ্যতা রাখে? চলো চলো আমরা তাকে আর তার ধর্মকে নিয়ে ঠাট্টা করে আসি। সত্যি হাস্যকর, সে নিজেকে নবী দাবি করে, খ্রিস্টান বালকের থেকে এসব বাণী শুনে আবার আমাদেরকে এসে বলে। ভেবেছে এসব শুনে আমাদেরকে বোকা বানাবে? সব কুরাইশরাই তাকে নিয়ে হাসাহাসি করবে। আল্লাহর রাসূল বলেছেন, শুনুন হে সকল কুরাইশগণ, কোরবানির জন্তুর প্রতিটি পশমে একটি করে নেকি, তাই আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করুন। চলে যাও আবু কাসিম, তুমি এখানে ভয়ঙ্করভাবে অপমানিত হবে। আপনার পাশে আছি রাসূলুল্লাহ, পরিবার আর জীবনও ত্যাগ করতে পারবো। রাব্বিল কাবার শপথ, আমরা সবাই মিলে তাকে আক্রমণ করলেই কুরাইশদের কাছে আমাদের চলে যাওয়া মান ইজ্জত বাঁচাতে পারবো। কাবার শপথ করলাম, আক্রমণ করব। অবশ্যই করব। কুরাইশদের সামনে আমাদের সম্মান বাঁচাতেই হবে। মুসলিমেরা আপনাকে পেয়ে আনন্দিত চাচা। আলহামদুলিল্লাহ, তিনি আমাকে সত্যের পথ দেখিয়েছেন। দেখো, তোমার মতো আমিও বন্য পশু শিকার বন্ধ করেছি। আমার এখন একমাত্র চাওয়া আল্লাহর সন্তুষ্টি লাভ। যতদিন আমরা বেঁচে আছি তারা আল্লাহ রাসূলের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাসূলকে মারতে এসেছে, সবাই আসুন, সবাই চলে আসুন। আল্লাহ রাসূলকে মারতে এসেছে, সবাই আসুন। কি করছো? কি করছো তুমি আবু বকর? তুমি ওই মুহাম্মদকে বাঁচানোর চেষ্টা করছো? আপনি কি করছেন? এমন একজনকে হত্যা করতে চাইছেন যিনি বলছেন আল্লাহ তার সৃষ্টিকর্তা। থামো 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 বলছি। এই কুরাইশরা, আল্লাহর শপথ আর সবার বচন নেব। না না, শান্ত হও, শান্ত হও বলছি। চলুন আবু তালেব, শান্ত হও হামজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা তাদের এড়িয়ে চলুন, আল্লাহই ধর্মকে অপবাদ দেওয়ার শাস্তি দেবেন। শোনো হাসিম গোত্রের সবাই, শোনো সবাই শান্ত হয়ে, নিজেদের মধ্যে রক্ত ঝরানোর কোনো দরকার নেই। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার সুযোগ করে দেব আমরা? আমরা থাকতে কেউ ছুতে পারবে না। মুহাম্মদ নিজে তোমাকে থামতে বলেছে, তোমার থামা উচিত। তারা আবু বকরের সাথে মারামারি করেছে। আমরা আর কতদিন এসব সহ্য করবো ভাইরা? যতদিন না পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের পথ না দেখান। মোহাম্মদ নিজেই কিছু বলবেন, তাই ধৈর্য ধরুন। মাথা ঠান্ডা রাখুন, তাহলে আপনার উদ্দেশ্য সফল হবে আবুল হাকাম। আরে রাখুন আপনার মাথা, এত সহজে আমার মাথা ঠান্ডা হয় না। শোনো মোহাম্মদ, আমরা তোমার কাছে এসেছি আলোচনার জন্য। আল্লাহর শপথ, আমরা পূর্বে এমন কাউকে দেখিনি যে তার গোত্রের মানুষের সাথে তোমার মতো বিরুদ্ধাচরণ করেছে। তুমি পূর্বপুরুষদের ধর্মকে অবমাননা করেছো, আমাদের প্রভুদের অভিশাপ দিয়েছো, গোত্রের বড়দের অসম্মানিত করেছো। কি চাও তুমি? অর্থ, সম্পদ, কর্তৃত্ব নাকি নেতৃত্ব? অথবা তোমার এমন কি কিছু হয়েছে যে এক জিন তোমাকে কোনোভাবে প্ররোচিত করেছে, যার থেকে তুমি মুক্তি পাচ্ছ না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো জিন প্ররোচিত করেনি। আমি এমন কোনো ধর্ম প্রচার করতে আসিনি যার মাধ্যমে আমি অর্থ চাইব অথবা নেতৃত্ব চাইব। আল্লাহ আমাকে ওনার রাসূল হিসেবে পাঠিয়েছেন এবং আমার উপরে পবিত্র কোরআন নাজিল করেছেন। আমাকে তিনি আদেশ করেছেন সহনশীলতার সাথে মানুষকে সতর্ক করতে আর আল্লাহর পথ দেখাতে। তাই আমি আল্লাহর বাণী আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, যা বিশ্বাস করলে আখিরাতে পাবেন প্রশান্তি, আর যদি অবিশ্বাস করেন তাহলে আমি ধৈর্য ধরব আর আল্লাহর ইচ্ছার উপর ভরসা করব। শোনো মোহাম্মদ, আমরা তোমাকে যা উপহার দিতে চাই তা যদি তুমি না নিতে চাও, তবে আমরা কিছু চাই। তুমি তো জানো আমাদের ভূমি খুব একটা বড় না, এখানে পানির বড়ই সংকট, যার কারণে আমরা কষ্ট করছি। তাহলে তুমি কেন তোমার আল্লাহর কাছে চাইছো না, যিনি তোমাকে এত সব পানি দিয়ে পাঠিয়েছেন? তোমার রবকে চারপাশের পাহাড়গুলোকে সরিয়ে দিতে বলো, যাতে আমরা একটা বড় ভূমি পাই। এই ভূমিতে তিনি যেন নদীর স্রোত বইয়ে দেন, যেমন স্রোতের নদী আমরা সিরিয়া আর ইরাকে দেখতে পাই। পারবে কি? তোমার আল্লাহকে আরো বলো, তিনি যেন আমাদের পূর্বপুরুষদের আবার বাঁচিয়ে তোলেন।
কুসাই ইবনে কিলাব, তিনি তো নিঃসন্দেহে একজন সৎ ব্যক্তি ছিলেন। তিনি পুনর্জীবিত হলে ওনাকে আমরা জিজ্ঞাসা করব, তোমার এই ধর্ম সত্য নাকি সেটা মিথ্যা? আমাদের কথা মতো যদি এটা করতে পারো তাহলে আমরা তোমাকে বিশ্বাস করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এসবের জন্য প্রেরিত হইনি, আপনাদের জন্য সেসব বাণী নিয়ে এসেছি যেসব আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমার কাজ আপনাদের কাছে সেই বাণীগুলো পৌঁছে দেয়া। আপনারা বিশ্বাস স্থাপন করলে দুনিয়ার আখিরাতের উত্তম প্রতিদান পাবেন, আর বিশ্বাস না করলে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সুষ্ঠু বিচারের অপেক্ষায় থাকবে। শোনো মুহাম্মদ, তোমার আল্লাহকে বলো না তোমার জন্য একজন ফেরেশতা পাঠাবে, যে সবসময় তোমার পক্ষে থাকবে আর তোমার জন্য কাজ করবে। তার কাছে তুমি সজ্জিত বাগান, প্রাসাদ আর সোনা দানা, মণিমুক্তা, হীরা জহরও তো চাইতে পারো। তাহলে তো তোমাকে এত কষ্ট করে আর জীবিকা নির্বাহ করতে হয় না। আমরা তোমাকে আমাদের মতোই বাজারে যেতে দেখি, আমাদের মতোই জীবনযাপন করতে দেখি। আমরা দেখতে চাই তুমি আল্লাহর কতটা প্রিয় পাত্র, কারণ তুমি নিজেকে রাসূল দাবি করছো। এসব না করলে রাসূল বলে আমরা তোমাকে মানবো কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনোই এসব করব না। আমি এমন ব্যক্তি না যে আপনাদের কথা মতো মহান আল্লাহর কাছে সবকিছু চাই। আমি এসবের জন্য প্রেরিত হইনি। আল্লাহ সৎ পথের বার্তাবাহক আর ভুল পথের সতর্ককারী হিসেবে আমাকে পাঠিয়েছেন। আর তাই আপনারা সৎ পথে পরিচালিত হলে মৃত্যুর পর আপনারা জান্নাত লাভ করতে পারবেন। তাই এখনই সঠিক সময় আল্লাহর হেদায়েত প্রাপ্ত হওয়া। তাহলে এক টুকরো জান্নাত পৃথিবীতে নিয়ে এসো। তুমি তো বলেছিলে তোমার রব পরাক্রমশালী। তুমি এসব না করতে পারলে তো আমরা তোমাকে বিশ্বাস করব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবকিছু আল্লাহর ইচ্ছা, ওনার ইচ্ছায় সব হয়। কথা শোনো মুহাম্মদ, তোমার সৃষ্টিকর্তা কি জানেন না আমরা তোমার সাথে আলোচনা করছি আর এই সবের প্রমাণ চাইছি? তাহলে এর সুষ্ঠু জবাব দিতে পারছো না কেন? কেন আমরা যা চাইছি তা আমাদের সামনে হাজির করাতে পারছো না? তোমার কথা অবিশ্বাস করলে আমাদের কি শাস্তি হবে? তিনি তোমাকে সব কিছুর উত্তর দিচ্ছেন না কেন? আমরা আসলে জানতে চাইছি যে রহমান নামের একজন লোক অনেক দিন যাবৎ ইয়ামামাতে বসবাস করে, সেই কি তোমাকে সব শিখিয়ে দিচ্ছে? কাবার মালিকের কসম, আমরা তার সব কথায় কখনোই বিশ্বাস করব না। আমি তোমাকে শান্তিতে থাকতে দেব না যতক্ষণ না তোমাকে নিশ্চিহ্ন করতে পারি। আমরা সেই দেবীদের উপাসনা করি যারা সৃষ্টিকর্তার কন্যা। রাব্বিল কাবার শপথ, যতক্ষণ না তুমি আল্লাহ আর তার ফেরেশতাদের একত্রে নিয়ে না আসো ততক্ষণ তোমাকে বিশ্বাস করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি অবিশ্বাসী আর পাপেপূর্ণ আলোচনা আর এগোতে চাচ্ছেন না। তার মুখ বন্ধ করবই। একটু শুনুন মোহাম্মদ। ইবনে আতিক আবার তার চাচাতো ভাইয়ের কাছ থেকে কি চায়? তার উপর আবার ঈমান আনতে যায়নি তো? ওর তো এরকম করার কথা না। সে কখনোই এমনটা করবে না, অসম্ভব ব্যাপার। শুনুন ভাই মোহাম্মদ, তাদের কোনো কথার আপনি জবাব দিতে পারেননি। লাতুজ্জার শপথ, আমি আপনাকে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ না পর্যন্ত নিজের চোখে আপনাকে আকাশে আরোহণ করতে আর 4 জন ফেরেশতাকে নিয়ে আবার নিচে আসতে দেখব, যারা আপনাকে নবী হিসেবে স্বীকৃতি দিবেন। হয়তো এসব দেখলেও আপনাকে নবী হিসেবে মানব না। কতটা জঘন্য কাজ করছেন আপনি! শোনো কুরাইশগণ, লাতার উজ্জার কসম বলছি, এখন কেউ জানো না তোমরা কিভাবে মুহাম্মদকে থামাতে পারবে। তোমার কোনো পরামর্শ আছে নাদের? যদি কোনো পরামর্শ থাকে তোমার, তাহলে আমাদেরকে সেটা নিঃসংকোচে বলতে পারো। কাবার মালিকের শপথ, আমার থেকে বেশি মুহাম্মদকে কেউ অপছন্দ করে না। সে না কোনো জাদুকর, না পাগল লোক, এমনকি কোনো কবি অথবা ভাগ্য গণনাকারীও না। এসব তোমাদেরই কথা, তাই আরো সাবধানে এগোতে হবে। তোমার কি মতামত বলো নাদের? তুমি হেরা, ইরাক, পার্সিয়া সহ অনেক দেশ ভ্রমণ করেছো। তার পরিচয় ছিল এমন কয়েকজনের সাথে আলাপ করব। আমি তাদেরকে আসফেন্দিয়ার আর রুস্তমের কাহিনী খুলে বলবো। মুহাম্মদ নিশ্চয়ই আমার থেকে ভালো গল্প বলতে পারে না। দেখি মানুষজন কার কথা বিশ্বাস করে। আমার তো মনে হয় তোমার ইয়াসরিবে যাওয়া উচিত নাদের। সেখানে ইহুদি পাদ্রীদের সাথে দেখা করে মোহাম্মদ সম্পর্কে ভালো করে জেনে আসা উচিত, কারণ তারা প্রথম পবিত্র গ্রন্থের অনুসারী এবং নবীর আগমন সম্পর্কে জানে। যাব অবশ্যই। অতঃপর নাদের ইবনে হারিস আবি মুয়াদকে সাথে নিয়ে মদিনায় গমন করলেন। এরপর সেখানে ইহুদি পাদ্রীদের কাছ থেকে রাসূলের ব্যাপারে সাহায্য চাইলেন এবং তারা ফিরে গিয়ে ভাবলেন হয়তো আল্লাহর রাসূলকে মোকাবেলা করার সব রকম পথ তারা ভালোভাবে জেনে এসেছেন। মহান আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, যখন তার কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন সে বলে, এ তো পূর্ববর্তীদের কল্পকাহিনী।
বলো। ইয়াসরিবে ইহুদি ধর্মগুরুদের সাথে কথা বলে আসলাম। তারা মুহাম্মদকে কিছু প্রশ্ন করার পরামর্শ দিয়েছেন। তারা বলেছেন যদি সে উত্তর দিতে পারে তাহলে সে আসলেই একজন নবী, আর যদি না পারে তাহলে সে মিথ্যাবাদী। ওই দেখো মুহাম্মদ এদিকে আসছে। এই যে মুহাম্মদ, আমাদেরকে সেই যুবকের অসাধারণ কাহিনী খুলে বলো দেখি, যে অনেক অনেক আগে বসবাস করত। সেই লোকের কথাও জানতে চায় যিনি পূর্ব পশ্চিমে সমগ্র বিশ্ব ভ্রমণ করেছিলেন, আর আত্মার সম্পর্কেও জানতে চায়। বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগামীকাল এসব কথার জবাব দিবেন। সময় দিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 15 দিন ওহী আসা বন্ধ ছিল। অতঃপর জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে সূরা আল কাহাফ নিয়ে আসলেন, যেখানে তিনি তার সকল প্রশ্নের উত্তর খুঁজে পেলেন। রাসূলুল্লাহ বললেন, আপনি কখন এসেছেন জিব্রাইল? আপনি খুব দেরি করে ফেলেছেন জিব্রাইল, আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা আপনার রবের আদেশ ব্যতীত অবতরণ করি না। যা আমাদের অগ্রে ও পশ্চাতে আছে এবং যা এই দুইয়ের অন্তর্বর্তী তা তাঁরই। আপনার প্রতিপালক কখনোই কোনো কিছু ভুলে যান না। মহান আল্লাহ বলেন, কোনো বিষয় সম্পর্কে কখনো বলো না যে ওটা আমি আগামীকাল করব। আল্লাহ ইচ্ছা করলে বলা ছাড়া যদি ভুলে যাও, তোমার প্রতিপালককে স্মরণ করো, প্রতিপালক তোমাকে সত্যের পথে পরিচালিত করবেন। মুহাম্মদ কেন দেরি করছে? মনে হয় সে কোনো উত্তর দিতে পারবে না। হামজা তো এদিকে আসছেন। মুহাম্মদকে দেখতে পাচ্ছি না কেন হামজা? সে কি আমাদের প্রশ্নের উত্তর দেবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার উপর ওহী নাজিলের মাধ্যমে সকল প্রশ্নের উত্তর এসে গেছে। তাই শুনুন, ওহীতে বলা আছে, আপনি কি মনে করেন যে গুহা ও রাকিমের অধিবাসীরা আমাদের নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর? যখন যুবকরা গুহার মধ্যে আশ্রয় নিল, অতঃপর বলল, হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন, কর্মকাণ্ড সঠিক করে দিন। অতঃপর আমি তাদেরকে গুহায় ঘুমন্ত অবস্থায় কয়েক বছর রেখে দিলাম। পরে আমি তাদেরকে জাগরিত করলাম এটা জানার জন্য যে দুই দলের মধ্যে কোন দল তাদের অবস্থান কাল সঠিকভাবে নির্ণয় করতে পারে। আমরা আপনার কাছে তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি। তারা তো ছিল কয়েকজন যুবক যারা ঈমান এনেছিল, এবং আমি তাদের হেদায়েত বৃদ্ধি করে দিয়েছিলাম। তারা যখন উঠে দাঁড়ালো তখন বলল, আমাদের রব আসমান আর জমিনের রব। আর আপনি দেখতে পেতেন সূর্য উদয়ের সময় সেটা তাদের গুহার ডান পাশ দিয়ে হেলে যেত, আর অস্ত যাওয়ার সময় সেটা অতিক্রম করে বাম পাশ দিয়ে। আর তারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থান করছে। এইসব আল্লাহর নিদর্শন মাত্র। আল্লাহ যাকে সৎ পথ দেখান সে হেদায়েতপ্রাপ্ত, এবং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে আপনি কখনো তাকে হেদায়েতের পথে আনতে পারবেন না। আর আপনি মনে করতেন তারা জেগে আছে, অথচ তারা ছিল ঘুমন্ত। আর আমি তাদেরকে ডানে বামে পাশ পরিবর্তন করে দিতাম। আর তাদের কুকুরটি বসেছিল গুহাদ্বারের সম্মুখে, সামনের পা দুটি প্রসারিত করে। যদি আপনি তাদের দিকে তাকিয়ে দেখতেন তবে অবশ্যই আপনি পিছন ফিরে পালিয়ে যেতেন আর ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তেন। আর এমনিভাবেই আমি তাদেরকে জাগিয়ে তুলেছিলাম যাতে তারা পরস্পরকে জিজ্ঞাসা করে। তাদের একজন বলল, তোমরা কতক্ষণ ধরে এখানে আছো? তারা বলল, অল্প কিছুক্ষণ হবে। আর বলল, তোমরা কতক্ষণ এখানে অবস্থান করেছো সেটা তোমাদের রব খুব ভালো করে জানেন। মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। আর তারা আপনাকে জুলকারনাইন সম্বন্ধে জিজ্ঞেস করে, বলুন, অচিরেই আমি আপনাদের কাছে তার বিষয়ে বর্ণনা করব। আমি তাকে জমিনে কর্তৃত্ব দান করেছিলাম এবং উপায় উপকরণ দান করেছিলাম। অবশেষে যখন সে সূর্য অস্তের স্থানে পৌঁছল, তখন সে সূর্যকে একটি কর্দমাক্ত পানির ঝর্ণায় ডুবতে দেখতে পেল এবং এর কাছে একটি জাতির দেখা পেল। আমি বললাম, হে জুলকারনাইন, তুমি তাদেরকে আযাবও দিতে পারো, অথবা তাদের ব্যাপারে সদাচরণও করতে পারো। সে বলল, যে ব্যক্তি জুলুম করবে আমি অচিরেই তাকে শাস্তি দেব। অতঃপর তাকে তার রবের নিকট ফিরিয়ে নেওয়া হবে, তখন তিনি তাকে কঠিন আযাব দেবেন। আর যে ব্যক্তি ঈমান আনবে এবং সৎ কাজ করবে তার জন্য রয়েছে উত্তম পুরস্কার। আর আমি আমার ব্যবহারে তার সাথে নরম কথা বলবো। তারপর সে এক উপায় অবলম্বন করল। চলতে চলতে যখন সে সূর্যোদয়ের স্থলে পৌঁছল, তখন সে দেখল সেটা এমন এক সম্প্রদায়ের উপর উদয় হচ্ছে যাদের জন্য সূর্যতাপ হতে কোনো অন্তরাল আমরা সৃষ্টি করিনি। বলুন, আমার রবের কথা লেখার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায়
তবে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই, যদি অনুরূপ আরও সমুদ্র নিয়ে আসা হয়। বলুন, আমি তো আপনাদের মতোই একজন মানুষ যাকে ওহী প্রেরণ করা হয়। আপনাদের ইলাহ কেবল এক ইলাহ, সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন প্রতিনিয়তই সৎকর্ম করে যায় আর রবের ইবাদতে কখনোই কাউকে শরিক না করে। তারা রূহ সম্পর্কে প্রশ্ন করলে বলুন, রূহ আমার রবের আদেশ ঘটিত। এ বিষয় সম্পর্কে তোমাদের জ্ঞান অতি সামান্যই। এগুলো হচ্ছে আপনাদের করা প্রশ্নের বিস্তারিত উত্তর, যা কোনো মানুষ কখনোই জানতে পারে না, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরিত ঐশ্বরিক বাণী। তাই যার ইচ্ছা হয় সে মুমিন হোক কিংবা অবিশ্বাসী থেকে যাক। আমার পরামর্শ চাইলে বলবো, ভবিষ্যতে আপনাদের জন্য বিপদ ঘনিয়ে আসছে। মহান আল্লাহ তাআলা মুশরিকদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে যখন তারা পাহাড় সরিয়ে দিতে, ভূমিকে বর্ধিত করতে আর পূর্বপুরুষদের পুনরুজ্জীবিত করতে বলল, আল্লাহ বলেন, যদি কোরআন এমন হতো যা দ্বারা পর্বতকে গতিশীল করা যেত, অথবা জমিনকে টুকরো টুকরো করা যেত, অথবা মৃতের সাথে কথা বলা যেত, কিন্তু সব বিষয়ই আল্লাহর এখতিয়ারভুক্ত। মনে হচ্ছে তাদের অন্তরের উপর আবরণ পড়েছে আর কানে মোহর লাগানো হয়েছে। এভাবেই মহান আল্লাহ তাআলা পাপীদেরকে শাস্তি দিয়ে থাকেন। চোখের সামনে সত্য থাকতেও দেখতে পাচ্ছে না, অথচ তারা বিজ্ঞতার দিক থেকেও সব আরবদের উদাহরণ ছিল। আমার ভাই ওমরের জন্য খুব খারাপ লাগছে। ওমরের জন্য? হ্যাঁ, ওমর। আল্লাহর শপথ, উনি একজন বিজ্ঞ, শক্তিশালী আর কোমল হৃদয়ের মানুষ। আমি মন থেকে চাই আল্লাহ উনার অন্তরাত্মা খুলে দেবেন। আমিন। আল্লাহ তাআলা নিশ্চয়ই ওনাকে সঠিক পথ দেখাবেন। আমার শুধু আল্লাহ রাসূলকে নিয়েই ভয় হচ্ছে ফাতিমা। আমি খুবই হতাশ। ওমরের মতো সম্ভ্রান্ত মানুষ কিভাবে কাজ করতে পারে? যদি উনি ইসলামের পথে আসেন, উনি মুসলমানদের যতটা কষ্ট দিয়েছেন তার থেকে বেশি সুরক্ষা দিতে পারবেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই ওনাকে সঠিক পথ দেখাবেন। সব বিষয়ই আল্লাহর এখতিয়ারভুক্ত। মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, আর আপনার আগে আমরা দুনিয়াতে যে সকল নবী রাসূল পাঠিয়েছি তারা সকলেই খাওয়া দাওয়া করত ও হাটে বাজারে যেত। আমি তোমাদের মধ্যে একে অপরের পরীক্ষা স্বরূপ করেছি। তোমরা নিজেরা ধৈর্য ধারণ করতে পারবে কি? আর আপনার রব তো সর্বদ্রষ্টা। উমাইয়া ইবনে খালাফের অবিশ্বাস আর রাগান্বিত হয়ে কথা বলার কারণে মহান আল্লাহ বলেন, আর তারা বলে, আমরা কখনোই তোমার উপর ঈমান আনবো না যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি হতে এক। ওটা কি আবু যর আল গিফারি না, যে কুরাইশদের লোকদের সাথে কথা বলছে? আচ্ছা, ও কি পূর্বপুরুষদের ধর্ম থেকে আমাদের লোকদের সরাতে চাইছে? হ্যাঁ আবুল হাকাম, আমারও তাই মনে হচ্ছে। লাতের শপথ, আমি ওর পিঠের চামড়া তুলে নেব। প্রবাহিত করে দেবে নদী নালা, অথবা তুমি যেমন বলে থাকো সেই অনুযায়ী আকাশকে খণ্ড বিখণ্ড করে আমাদের উপর ফেলবে, অথবা আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের সামনে উপস্থিত করবে, অথবা তোমার একটা সোনার তৈরি ঘর হবে, অথবা তুমি আকাশে আরোহণ করবে। কিন্তু তোমার আকাশ আরোহণেও আমরা কখনো ঈমান আনবো না যতক্ষণ তুমি আমাদের প্রতি এক কিতাব নাজিল না করবে যা আমরা পাঠ করব। কি হচ্ছে এখানে? তুমি মক্কা এসেছিলে টাকা পয়সা ছাড়া খালি হাতে, আর এখন তুমি কুরাইশদের বিভ্রান্ত করে তাদেরকে ভুল পথের দিকে নিয়ে যাচ্ছ। আবু যর, থামুন আপনি। আল্লাহ আপনার কাছে সত্য ধর্মের বাণী পাঠিয়েছেন, তারপর অবিশ্বাস করছেন। আল্লাহর শপথ, আপনাদের বিপদ আসছে। শুনুন আবুল হাকাম, আমাদের যদি হত্যাও করে ফেলেন তবু আমাদের ধর্ম ছাড়বো না। আমি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়ে যাব, পারলে আমাকে বাধা দিয়ে দেখান। থামো এসব। আপনি আগে থামুন। শুনুন আবুল হাকাম, ও আপনার নাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আবু জাহেল। কি? মুহাম্মদ আমাকে আবু জাহেল নাম দিয়েছে? হ্যাঁ, তিনি আপনাকে উপযুক্ত নামটাই দিয়েছেন, আবু জাহেল। নিয়ে যাও ওকে, নিয়ে যাও, নিয়ে যাও। আল্লাহর শপথ উম্মে তালেব, আমি আমার জীবনে কুরাইশদের মধ্যে এত ক্ষোভ কখনো দেখিনি। তারা তাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে, ঘৃণার আগুনে পড়ে যাচ্ছে তারা। জানি না কি হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। মুশরিক আবু জাহেলের মতো উমাইয়াত ইবনে খালাফ, উবাই ইবনে খালাফ, আল আস আর অন্যান্যরাও হাশিমের গোত্রকে ধ্বংস করতে চায়, যদিও আমরা তাদের কিছুই করিনি। আমরা শুধুমাত্র আমাদের গোত্রের একজনকে সুরক্ষা দিচ্ছি, যে পাপ কাজ ত্যাগ করে আল্লাহর উপাসনা করার আহ্বান করে। আল্লাহর শপথ, আমি কখনো কুরাইশদের এমনভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে দেখিনি। আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজাকে আমি যখনই দেখি তখনই আমার মনের ভেতরে কেমন যেন শক্তি ফিরে পাই। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তিনি তার সব সম্পত্তি মানুষের কল্যাণে ব্যয় করে যাচ্ছেন। বিবি খাদিজা, তার মতো মহিয়সী এই কুরাইশ বংশে আর একজনও নেই। হে পরম করুণাময় আল্লাহ তাআলা, এই ইহলোকে ও পরলোকে তুমি তাকে ভালো রেখো। হে মক্কাবাসীগণ, শোনো মক্কাবাসীগণ, এসো এখানে।
তোমরা মোহাম্মদের কথা শুনবে না। সে অনেক বড় জাদুকর। সে তোমাদের সবাইকে পূর্বপুরুষদের ধর্ম থেকে বিচ্ছিন্ন করে দেবে। আপনিও জানেন আল্লাহর রাসূল সত্যের বাণী নিয়ে এসেছেন, কিন্তু আপনি প্রতিহিংসার কারণে অন্ধ হয়ে গেছেন। আল্লাহ বলেন কাফেররা কুরআন শুনতে চায় না, বরং তিলাওয়াতের সময় হট্টগোল করেন যাতে তারা জয়ী হতে পারে। আর এই কারণেই আপনি মিথ্যা আর তামাশা করে সবসময় নিজেকে জয়ী ভাবছেন। কিভাবে কিভাবে আপনি মানুষ হয়ে সবসময় আল্লাহর সাথে জেতার চেষ্টা করছেন? আল্লাহর শপথ, আপনি চিরস্থায়ী জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করবেন। আল্লাহর রাসূল আপনাদের সত্যের পথে আহ্বান জানাচ্ছেন। এখন আপনারাই ভাবুন কি করবেন। শুনুন, মোহাম্মদ দাবি করে যে আল্লাহর 19 জন সৈন্য আপনাদেরকে জাহান্নামে ফেলে অত্যাচার করবে, কিন্তু আপনারা তো তাদের থেকে অনেক বেশি সংখ্যায়। আপনারা 100 জন মিলেও কি তাদের একজনকে পরাজিত করার ক্ষমতা রাখেন না? তারা তো মাত্র 19 জন, আর আমরা তাদের থেকে সংখ্যায় অনেক অনেক বেশি। যতবারই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোন রকম অলৌকিক ঘটনা নাজিল হতো, কাফেররা তখন রাগান্বিত আর প্রতিহিংসা পরায়ণ হয়ে যেত। আল্লাহ পাক কুরআনে তাদের সম্পর্কে বলেছেন, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, আমি কেবল ফেরেশতাদেরকে জাহান্নামের তত্ত্বাবধায়ক করেছি, আর তাদের এই সংখ্যাকে কাফেরদের জন্য একটা পরীক্ষা স্বরূপ বানিয়ে দেয়া হয়েছে। আর যেন কিতাবধারীগণ তা দৃঢ়ভাবে বিশ্বাস করে, আর যারা ঈমান এনেছে তাদের ঈমান আরও বৃদ্ধি পায়, এবং কিতাবধারী ও ঈমানদারগণ যেন কোনো সন্দেহের মধ্যে না থাকে। যেসব মানুষের অন্তরে রোগ আছে তারা আর কাফেররা যাতে বলে ওঠে, এই ধরনের কথা দিয়ে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? এভাবে মহান আল্লাহ পাক যাকে চান গুমরাহ করেন, আর যাকে চান সঠিক পথ দেখান। তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া আর কেউ জানেন না। এ বর্ণনা কেবল মানুষের নসিহত লাভের জন্য। মোহাম্মদ তো আমাদের সব প্রশ্নের উত্তর দিল, এখন আমরা কি করব বলো তোমরা? তোমার কি বলার আছে নাদির ইবনুল হারিস? আসলে কি সে নবী? জাদু, এটা জাদু ছাড়া আর কিছু না। আমাদের কি মোহাম্মদের জাদু দেখে ভয় পাওয়া উচিত? না না, আমরা ভয় পাবো না। মক্কাবাসীদের আমরা কি জবাব দেব? আরববাসীদের আমরা কি বলবো? ভুলে যাও না, মোহাম্মদের সাহাবীরা অবশ্যই আমাদের আর তাদের মধ্যে ঘটে যাওয়া সব ঘটনা সবাইকে বলে দেবে, আর সবাই আমাদের বিরুদ্ধে যাবে। আচ্ছা, আমরা যদি তাকে এমন একটা কিছু জিজ্ঞাসা করি, এমন কিছু যার উত্তর সে দিতে পারবে না, কি জিজ্ঞাসা করব? আমরা যা জিজ্ঞাসা করেছি এর চেয়ে দুর্বোধ্য কিছু আছে? হ্যাঁ, তা তো অবশ্যই আছে। বলো, কি আছে? তাড়াতাড়ি বলো। সে কি দাবি করে না যে আল্লাহ তাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন? হ্যাঁ, সে তো তাই দাবি করে। তাই যদি হয় তাহলে আমরা তাকে বলবো আমরা যা চাই তার রব যেন তার জন্য সেটি করে দেয়। মুশরিকরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রহমত আমাদের সাথে আছে, তাই আতঙ্কিত না হতে। এই যে মুহাম্মদ, এদিকে এসো। আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি চান? শুনো মুহাম্মদ, তুমি কি চাও তোমার গোত্রের লোকেরা তোমাকে বিশ্বাস করুক? মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, তিনি মন থেকে চান আপনারা একমাত্র আল্লাহর উপর ঈমান আনুন। রাসূল আপনাদের কাছে সত্যের ধর্ম নিয়ে এসেছেন, তিনিই মহান আল্লাহর বার্তাবাহক, তাই সঠিক পথের সন্ধান একমাত্র ওনার কাছেই আছে। তুমি যদি সত্যিই সেটা চাও তাহলে মক্কার আকাশে পূর্ণিমার যে চাঁদ উঠেছে তাকে দুই ভাগে ভাগ করে দেখাও, যার একটা অংশ থাকবে কুরাইশের পর্বতের উপরে এবং অন্যটি কাইথারান পর্বতের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, তাহলে আপনারা কি ঈমান আনবেন? আনবো। হ্যাঁ, আনবো। আল্লাহর রাসূল আপনাদের সবাইকে বলেছেন মক্কার আকাশে যে চাঁদ উঠেছে তার দিকে তাকাতে। মক্কাবাসী পূর্ণিমার চাঁদের দিকে তাকালো। অতঃপর মহান আল্লাহ তাদেরকে রাসূলের এক অলৌকিক ঘটনার সাক্ষী করে দিলেন। পূর্ণিমার চাঁদকে দ্বিখণ্ডিত করা হলো, যেটা মুশরিকেরা করে দেখাতে বলেছিল। এতে মুশরিকেরা আরো রাগান্বিত হলো। তাদের কেউ কেউ বলেছিল এটা জাদুবিদ্যা ছাড়া আর কিছুই হতে পারে না। তারা মক্কার বাইরের মানুষদের কাছ থেকে এ বিষয়ে শোনার জন্য অপেক্ষা করছিল, কারণ যদি এটা কোনো জাদুবিদ্যা হয় তাহলে শুধু মক্কার মানুষদের প্রভাবিত করবে। এরপর যখন মক্কার বাইরের মুসাফিরেরা আসলো
মক্কা প্রধানেরা জিজ্ঞাসা করল যে গতকাল রাতে তারা আসলে কি দেখেছিল। তারা উত্তর দিল যে তারা খুবই অসাধারণ কিছু দেখেছে। তারা দেখেছে যে চাঁদ দুটো আলাদা অংশে বিভক্ত হয়ে গেছে। জানা গেছে যে সেই অলৌকিক রাতে তারা সবাই সেই ঘটনার সাক্ষী হয়েছিল যারা চাঁদের দিকে তাকিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, আপনাদের কোনো সন্দেহ আছে? এটা হচ্ছে জাদুবিদ্যা, এটা মুহাম্মাদের জাদু। আমরা মক্কার বাইরের লোকদের জন্য অপেক্ষা করব। সবাই মিলেই দেখতে চাই আসলে এটা কোনো জাদুবিদ্যা নাকি সত্যি সত্যি এটা মুহাম্মাদের মুজিজা। হে মক্কাবাসী, পূর্ণিমার চাঁদ শুধু খুজাদার কিনানার গোত্রের ভূমির আকাশে বিভক্ত হয়নি, বরং এটা সারা বিশ্বে বিভক্ত হয়েছে। লোকটার কথা শুনে আপনাদের এখনো কি বিশ্বাস হচ্ছে না? এটা যদি জাদুবিদ্যা হতো তাহলে সব মানুষ এটা দেখতে পেত না। এটা জাদু, এটা হচ্ছে হাসিম গোত্রের জাদু। রব্বিল কাবার নামে শপথ করে বলছি, যদি কেউ এটা বিশ্বাস করে তাহলে তাকে আমার তরবারির মুখোমুখি হতে হবে। আমরা তার উপর বিশ্বাস এনেছি। বের করুন আপনার তরবারি। এটা হচ্ছে হাসিম গোত্রের জাদু, হাসিম গোত্রের জাদু। এটা কেউ বিশ্বাস করবেন না, এটা জাদু ছাড়া আর কিছু হতেই পারে না। হাসিম গোত্রের জাদু, হাসিম গোত্রের জাদু, এটা হাসিম গোত্রের জাদু। কিভাবে কিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হওয়ার পরও তারা তাকে অবিশ্বাস করতে পারে? এই দুনিয়ায় আর কারোরই সেই সব প্রশ্নের উত্তর জানা নেই। একমাত্র উনি সেই ব্যক্তি যিনি সেই সব প্রশ্নের উত্তর জানেন, কারণ মহান আল্লাহ তাআলা স্বয়ং তাকে হেদায়েত দান করেছেন। আপনি ঠিক বলেছেন ভাই। ধর্মের কথা শুনতে অস্বীকার করেছে। তারা দিন দিন আরো অনেক বেশি খারাপের দিকে চলে গিয়েছে। তাদের অন্তর কুফরিতে ঘেরা। আল্লাহর রাসূল ও ৭০ দিন দেখেও তাদের ঈমান আনার কোনো সম্ভাবনা নেই। দুঃখ হয় তাদের জন্য, কিন্তু সব প্রশংসা আল্লাহর নামে। ওনার ইচ্ছাই সব হয়। আল্লাহ চাইলে অবশ্যই সবাইকে সৎপথ দেখাতে পারেন। আল্লাহ রসুল আপনার উপর শান্তি বর্ষিত হোক। এই ধর্মের মাধ্যমে তিনি আমাদের অন্ধকার থেকে আলোতে এবং জাহান্নাম থেকে হেদায়েত ও জান্নাতের পথে নিয়ে গেছেন। না, আমাদের সময় হয়েছে। হ্যাঁ, চলো। আল্লাহ শপথ আবু হুযায়ফা, শোনো, আমার পরিবার জানে মোহাম্মদ আল্লাহর রাসূল। তিনি কখনো কারো সাথে কোনোদিন মিথ্যা কথা বলেননি। তিনি শুধুমাত্র বলেছেন, আমি আল্লাহর বাণী পৌঁছানোর জন্য প্রেরিত হয়েছি। কিন্তু অবিশ্বাসে তাদের চোখ অন্ধ। ভাই মুসাব, আল্লাহ রাসূলের উপর সূরা কাহাব নাজিল হলো। সেখানে প্রত্যেকটা আয়াত অবিশ্বাসীদের এক একটা প্রশ্নের উত্তর দিয়ে পাঠানো হয়েছিল। কিন্তু মুশরিকরা তখন ভেবেছিল নবী হয়তো উত্তর দিতে পারবেন না। কিন্তু তিনি সব প্রশ্নের উত্তর নিয়ে এসেছিলেন এবং তারা জানতো তিনি সত্য বলছিলেন। তুমি কি এ ব্যাপারে নিশ্চিত? হ্যাঁ, নিশ্চিত। আমার পিতা উতবা একজন জ্ঞানী ব্যক্তি। তিনি যুবক বয়স থেকে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতেন। আমি বিশ্বাস করি তিনি সত্য এবং মিথ্যার ভিতর পার্থক্য করতে খুব ভালো করে পারতেন। তুমি তাকে জিজ্ঞাসা করেছিলে? হ্যাঁ, করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো তিনি আল্লাহর রাসূলের সত্য নিষ্ঠার সম্পর্কে অবগত। তিনি এটাও চান যেন কুরাইশেরা রাসূলকে শান্তিতে থাকতে দেয়, তবুও তিনি ইসলাম গ্রহণ করছেন না। তার কারণ হলো, যদি মুহাম্মাদের কথা সত্য হয় তাহলে সবাই এর সুফল পাবে। কিন্তু তারপরেও তিনি মুশরিকদের পক্ষে আছেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে। এই তো আবু বকর আসছেন। আবু বকরকে তার নতুন ধর্ম থেকে ফিরিয়ে আনতে পারলে মুহাম্মদকে আমরা একটা উচিত শিক্ষা দিতে পারবো। এত খুশি হবেন না আবুল হাকাম। পাহাড় নিজের জায়গা থেকে সরে যাবে, কিন্তু আবু বকর মুহাম্মাদের ধর্ম থেকে সরে আসবে না। স্বাগতম, স্বাগতম বন্ধু আবু বকর। শুনুন কুরাইশগণ, আবু বকর মনে হয় কিছু বলতে চায়। আপনারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন আর তিনিও সেগুলোর উত্তর দিয়েছিলেন। আপনারা নিজেরাই বলেছিলেন সেই সত্য ঘটনাগুলো পৃথিবীর কোনো মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না। তার মানে মুহাম্মদ কি যথেষ্ট ছিল না? এখন তুমিও এসেছো ধর্ম প্রচার করতে। বলতে দিন আবুল হাকাম, আবু বকর ভালো মানুষ। শুনুন আবুল হাকাম, উতবা, আবু সুফিয়ান, আলাস ইবনে ওয়াইল, আপনারা তো কুরাইশের প্রধান আর সম্ভ্রান্ত লোক। সবাই আপনাদের সম্মান করে। তাহলে কোথায় গেল আপনাদের বিচক্ষণতা? আপনাদের জ্ঞান কি লোপ পেয়েছে? রাত আর দিনের পার্থক্য কি আপনাদের কাছে স্পষ্ট নয়? মুহাম্মাদের সত্যবাদিতা দিনের আলোর মতো পরিষ্কার। আপনারা সবাই জানেন তিনি কখনোই মিথ্যা বলেন না। আচ্ছা, ওমর ইবনুল খাত্তাব এত তাড়াহুড়ো করে হাঁটছেন কেন? মনে হচ্ছে তিনি যুদ্ধে যাচ্ছেন। কিছু তো একটা ঘটতে চলেছে। যা ঘটেছে তারপর নিশ্চয়ই বুঝতে পারছেন আল্লাহর রাসূল কতটা সৎ এবং নিষ্ঠাবান। তার দেয়া উত্তরই প্রমাণ করে যে তিনি আল্লাহর নবী, কেননা সেগুলোর উত্তর আল্লাহ ব্যতীত কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। আপনাদের প্রতিহিংসা তাকে অনুসরণ করতে বাধা দিচ্ছে। আল্লাহর শপথ, তারা কল্যাণকর ধর্ম বাদ দিয়ে অবিশ্বাসে ডুবে আছে। তারা বুঝতে পারছে না তাদের জন্য কোনটা ভালো হবে।
তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার বাবা মার কথা খুব মনে পড়ছে ইবনে ইয়াসির। আল্লাহর শপথ, আমি শুধু জান্নাতে যেতে চাই। আমি শহীদের মর্যাদা নিয়েই আল্লাহর সম্মুখে দাঁড়াতে চাই। শুনুন কুরাইশগণ, আমরা মুসলমান, আর মহান আল্লাহ আমাদের সত্যের ধর্মের হেদায়েত দান করেছেন। আমাদের খুন করে ফেললেও আমরা এই ধর্ম থেকে ফিরব না। লাত আর উজ্জার কসম, লাত আর উজ্জার কসম, আমাদের ধর্মে তোমাদের ফিরিয়ে আনবই। হ্যাঁ, তোমাদের ফিরিয়ে আনবই। হ্যাঁ।